দেখছেন খবর বাংলা 24x7। নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের ৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আমাদের এই কর্মসূচি ২৬ বছরে আমরা পদার্পণ করলাম। একটানা ২৬ বছর, ১৯৯৯ সাল থেকে হচ্ছে। করোনার জন্য ২০২১ সালে বন্ধ ছিল, কিন্তু ২০২২ সালে আমরা ২১ সালে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে বা যাদের শীতবস্ত্র প্রাপ্য, ২২ সালে আমরা ২ বছরের জিনিসপত্র তাদের দিয়ে দিয়েছি। অর্থাৎ একটানা নিরবিচ্ছিন্নভাবে ২৬ বছর ব্যাপী এই অনুষ্ঠান হচ্ছে। এখানে ওয়ার্ডের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সসম্মানে উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে আমরা সংবর্ধিত করি, পুরস্কৃত এবং ৫০০ নাগরিকের মধ্যে আমরা ভালো কম্বল বিতরণ করি। আমাদের নেতৃবৃন্দ আসেন এই কর্মসূচিতে। অভিষেক ব্যানার্জি এসেছেন, শোভন চ্যাটার্জি মেয়র মন্ত্রী থাকার সময় এসেছেন, ববিদা এসেছেন, ফিরহাদ হাকিম বা প্রয়াত সোমেন মিত্র, প্রয়াত সুব্রত মুখার্জি তারাও এসেছেন। এবং আমাদের বিধায়ক অশোক দেব ২৬ বছরের অনুষ্ঠান, ২৫ বছর তিনি আমাদের এই অনুষ্ঠানে এসেছেন। ১ বছর দিল্লিতে ছিলেন বলে আসতে পারেননি। ৫ বছর ব্যাপী আমাদের পর্যবেক্ষক মাননীয় জাহাঙ্গীর খান, তিনিও প্রত্যেক বছর আসেন। এবছরও সবাই ছিলেন। বজবজ পূজালির সমস্ত কাউন্সিলরবৃন্দ, পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষরা, পূজালির চেয়ারম্যান, বজবজ পুরসভার সকল কাউন্সিলর, ভাইস চেয়ারম্যান, মানে সর্বস্তরের নেতা কর্মীদের উপস্থিতিতে, কয়েক হাজার মানুষের উপস্থিতিতে এই অনুষ্ঠান আমাদের বজবজে একটা পার্টির অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি। এবং সেই কর্মসূচির মধ্যে আরও একটা উল্লেখযোগ্য বিষয়, আমরা আমাদের বজবজের আমাদেরই সহকর্মী, বন্ধু, স্থানীয় আমার অতীন হালদার, যিনি কিছুদিন আগে কুমাঘাটা মারুত, যেখানে কুমাঘাটা মারুত জাহাজ থেকে নেমে শিখরা শহীদ হয়েছিলেন ব্রিটিশের গুলিতে বাবা গুরজিৎ সিংয়ের নেতৃত্বে, সেই কুমাঘাটা মারু থেকে পাঞ্জাবের জালিয়ানওয়ালা বাগ, যেখানে জেনারেল ডায়ার গুলি চালিয়ে নির্বিচারে মানুষ খুন করেছিল, যার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন, সেই বজবজ থেকে জালিয়ানওয়ালা বাগ গেছিল। তারপরে মাঝখানে বজবজ থেকে মণিপুরে মৈরাং যাওয়ার কর্মসূচি ছিল, কিন্তু অপারেশন সিন্দুর হওয়ার কারণে আসাম থেকে পুলিশ ব্যাক করিয়ে দেয়। এবারে ৬১ দিন ব্যাপী মহালয়ার দিন যাত্রার সূচনা করেছিল বজবজ কালীবাড়িতে বিবেকানন্দ পদস্পর্শ ধন্য বিবেকানন্দর পূর্ণাবয় মূর্তির পাদদেশ থেকে একেবারে ভারতের শেষ সীমান্ত তামিলনাড়ুতে কন্যাকুমারী, সেখানে যে বিবেকানন্দ রক আছে, যেখানে বিবেকানন্দ তপস্যা করেছিলেন, ধ্যান করেছিলেন সমুদ্রের মাঝখানে, সেই বিবেকানন্দ রক বজবজ থেকে প্রায় ২৫০০ কিলোমিটার ৬১ দিন ব্যাপী পায়ে হেঁটে বিবেকানন্দের সাম্য, মৈত্রী ও শান্তির বার্তা বজবজের বাসিন্দাদের পক্ষ থেকে পৌঁছে দিয়েছেন একা পদব্রজে গিয়ে। এই কঠিন ও দুঃসাহসিক কাজ করার জন্য আমরা সকলেই গর্বিত, আপ্লুত এবং আনন্দিত। তাই আমরা যিনি এই কাজ করেছেন সেই অতীন হালদারকেও এই মঞ্চ থেকে আমরা সংবর্ধনা জানিয়েছি। সার্বিকভাবে প্রায় ৩ ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে সর্বাঙ্গীন সাফল্যমণ্ডিত হয়েছে। এসআইআর নিয়ে মানুষকে সতর্ক করা হয়েছে যে এসআইআর নিয়ে নির্বাচন কমিশন বিজেপির পক্ষে কার্যত কাজ করে মানুষকে বিপদে ফেলবার চেষ্টা করছে। বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছে। আমাদের প্রতি ওয়ার্ডে ক্যাম্প হয়ে কাউন্সিলররা সজাগ আছে, আমাদের বিএলএ টুরা সজাগ আছে। সমস্ত দিক দিয়ে আমরা মানুষকে সচেতন করলাম যে আবার ৯ তারিখ ভোটার তালিকা ড্রাফট লিস্ট হলে সবাই এসে দেখে নেবেন যে আপনাদের নাম ঠিকঠাক আছে কিনা, ইত্যাদি ব্যাপারে মানুষকে সচেতন করা হলো। অভিষেক ব্যানার্জির যে অভিনব, অনবদ্য, অভূতপূর্ব কর্মসূচি মানুষের সেবার জন্যে, সেবাশ্রয় কর্মসূচি, সেই কর্মসূচি আবার ১লা ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। প্রথমে মহেশতলা বিধানসভা, তারপর মেটিয়াবুরুজ বিধানসভা, তারপর বজবজ বিধানসভা। ১৫ তারিখ থেকে ৫ দিন ব্যাপী হবে। ১৯ তারিখ পর্যন্ত বজবজে পৌর এলাকায় ৯টা ক্যাম্প হবে, বিধানসভা এলাকায় ৩৩টা ক্যাম্প হবে এবং একটি মেগা ক্যাম্প হবে, মডেল ক্যাম্প হবে। সে ব্যাপারেও মানুষকে আমরা জানিয়ে দিলাম। মানুষ যার প্রয়োজন তারা আসবেন, যাদের প্রয়োজন। গতবারও হাজার হাজার মানুষ এসছেন, আমাদের ওয়ার্ডেই প্রায় ২২০ জন চশমাও পেয়েছেন। এরকম যাদের প্রয়োজন আছে, অভিষেক ব্যানার্জির
মস্তিষ্কপ্রসূত এই দ্বিতীয়বারের সেবাশ্রয় কর্মসূচিতে তারা আসবেন, সেটাও আমরা মানুষকে জানিয়ে দিয়েছি। আপনার নাম? গৌতম দাশগুপ্ত, চেয়ারম্যান।